ভালোবাসা যখন প্রশ্নবিদ্ধ হয়, সম্পর্ক তখন অস্তিত্বের মুখোমুখি দাঁড়ায়। আজকের পর্বে তিনজন, একটা সত্য আর এক অমোচনীয় সিদ্ধান্ত। আপনি কি তৈরি আছেন এমন এক ঝড়ের মুখোমুখি হতে, যা ভালোবাসার ভিত নাড়িয়ে দেবে? বৃষ্টির ধারা অনেক আগেই থেমে গেছে, কিন্তু জানালার কাঁচে এখনও জমে আছে অস্পষ্ট কিছু বিন্দু। ঠিক তেমনই মীরার বুকের ভেতর জমে আছে অসংখ্য প্রশ্ন, শঙ্কা আর সংশয়। বিছানার কোণে বসে থাকা মীরার চোখ তখন দেওয়ালে টাঙানো ঘড়ির কাঁটার দিকে, যেন সময় তাকে কোনো উত্তর দিতে পারবে। অথচ সময় কেবল গড়িয়ে যাচ্ছে, নিরুত্তর, নীরব। আজ অর্ক আসবে, সে কথা দিয়েছিল। বলেছিল একটা খুব জরুরি কথা আছে, যা না বললেই নয়। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও অর্কের কোনো খবর নেই, একটা মেসেজও আসেনি। মীরার বুকের ভেতর যেন সিঁদুরে মেঘ জমেছে, অস্বস্তি চেপে বসছে ধীরে ধীরে। সঞ্জয় পাশের ঘরে, নীরবতায় ঘেরা। গতরাতে তীব্র ঝড় ও বাক্য বিনিময়ের পর তারা এক ছাদের নিচে থেকেও যেন দুই মেরুতে বাস করছে। মীরা জানে অর্ক শুধু হঠাৎ করে ফিরে আসেনি, ওর কাছে কিছু আছে, কিছু এমন যা সে লুকিয়ে রাখতে পারেনি। আর সেটা হয়তো মীরা জীবনে আবার এক নতুন ঝড় ডেকে আনতে পারে। হঠাৎ করেই দরজার বেল বেজে উঠল। মীরার বুক ধক করে উঠল। সে জানে ও অর্ক ছাড়া আর কেউ হতে পারে না। দরজা খুলতেই সেই পরিচিত মুখ, ভেজা চুল, চোখে ক্লান্তি আর ঠোঁটে একরাশ অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে অর্ক। তুমি ঠিক আছো? অর্কের প্রশ্নে মীরার চোখ ভিজে উঠল, কিন্তু সে কান্না আটকে রাখল। মাথা নাড়িয়ে দরজা থেকে সরে গেল। ঘরে ঢুকে অর্ক কিছুক্ষণের জন্য নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমার কাছে তোমার একটা জিনিস আছে, সেটা তোমাকে ফেরত দিতে এসেছি। মীরা চমকে তাকালো। অর্ক তার হাত থেকে একটা ছোট খাম বের করল। খামের ওপরে লেখা, শেষ সত্য। মীরা খামটা খুলল। ভিতরে মাত্র দুটো লাইন, তুমি যাকে বিশ্বাস করো সেই তোমার সবচেয়ে বড় শত্রু। সত্যিটা জানার সাহস রাখো। মীরার ঠোঁট শুকিয়ে গেল। সে তাকিয়ে রইল অর্কের দিকে। অর্ক বলল, আমি জানি তুমি মা হতে চলেছ, কিন্তু তুমি জানো না সন্তানের পিতা কে। এটা তুমি যাকে বিশ্বাস করো সেই ভুল বলে জানাবে। এই কথা শুনে ঘরের পেছন থেকে সঞ্জয় বেরিয়ে এলো, চোখে লাল সুর, মুখে কেমন এক দগ্ধতা। তুমি আবার এসেছ অর্ক, তোর আর কি বাকি আছে ভাঙার? অর্ক হাসল না, কাঁদল না। সে শুধু বলল, তুমি জানো আমরা তিনজনের একজন আজ একটা বড় সিদ্ধান্ত নেবে। তুমি কি নিজের সত্যিটা বলতে পারবে সঞ্জয়? সঞ্জয় চোখ নেমে এলো। মীরা নিঃশব্দে তাকিয়ে আছে। সে যেন জমে গেছে, না কাঁদছে না চিৎকার করছে। সে শুধু জানতে চায় কার বুকে মাথা রেখে সে শান্তি খুঁজবে। অর্ক বলল, মীরা, সঞ্জয় যাকে বিয়ে করেছে সে তুমি, কিন্তু তার হৃদয় ছিল আরেকজন, এবং এখনও আছে। সঞ্জয় ফুস করে উঠল, হ্যাঁ, আমি অন্য কাউকে ভালোবাসতাম, কিন্তু সে চলে গেছে বহু বছর আগে। আমি চেষ্টা করেছি ভুলে যেতে, কিন্তু পারিনি। মীরার গলা কাঁপল, তবে আমাকে কেন, কেন এই সংসার? সঞ্জয় বলল, কারণ তুমি ছিলে শান্তির প্রতিচ্ছবি। আমি ভাবতাম হয়তো ভালোবাসা জন্ম নেবে একদিন, কিন্তু আমি ভুল ছিলাম। অর্ক ধীরে ধীরে মীরার দিকে এগিয়ে এলো। আমরা তিনজনের কেউই নির্দোষ নই। আমরা সবাই ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু সত্যি বলতে পারিনি। এখন তুমি যা ভাবো, যা চাও, সেটাই হওয়া উচিত। সিদ্ধান্ত শুধু তোমার। ঘরের মধ্যে নিস্তব্ধতা। বাইরে আবার হালকা বৃষ্টি পড়ছে। জানালার কাঁচে ফোঁটা গড়িয়ে পড়ছে, ঠিক যেমন মীরার চোখে জল নামছে চুপচাপ। সে ধীরে ধীরে বলল, আমি সন্তানের জন্য একটা নতুন শুরু চাই, যেখানে থাকবে না মিথ্যে, থাকবে না ভয়। আমি একা থাকব, কিন্তু শান্তিতে থাকব। অর্ক আর সঞ্জয় দুজনেই স্তব্ধ। কেউ কিছু বলে না, শুধু মীরা উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ায়। পেছন থেকে অর্ক ধীরে বলে, তোমার নাম আমার হৃদয় থাকবে চিরকাল। শেষ দৃশ্য, জানালার কাচের ধারে দাঁড়িয়ে থাকা এক নারী, তার চোখে জল আর ঠোঁটে একরাশ সাহস।
বাইরে বৃষ্টির শব্দের সাথে সাথে বাজছে অর্কের গলার রেকর্ড করা কণ্ঠ। ভালোবাসা যদি সত্যি হয় তবে সে ফিরবেই, তুমি না চাইলেও। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। যার কথা আজও কেউ মুখে আনতে চায় না, সেই মানুষটা ফিরছে পর্ব 4-এ, আর তার সাথে ফিরবে অতীতের এক কালো অধ্যায়। তাই সাবস্ক্রাইব করে থাকো সাথে, কারণ পরের পর্বটা হবে সবচেয়ে ধাক্কাধারী।